আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বর্তমানে এই বাইতুল সালাম জামে মসজিদের সামনে আছি। তো এখান থেকে রওনা করব শ্রীমঙ্গলের মধ্যপ্রান্ত হয়ে চাকন্যা সেই ভাস্কর্যের দেখার প্রয়াসে। সাথে আমার মোটর বাইক এবং আমার ছেলে মারুফ রহমান, আমি লুৎফর রহমান, সবাই সাথে থাকবেন। তো যাত্রা করতেছি। তো শ্রীমঙ্গলে আজ প্রচুর বৃষ্টি হয়েছে, ছুটির দিন শুক্রবার। ছেলে বায়না ধরেছে চাকন্যা ভাস্কর্য দেখতে যাবে আর কি। আমিও নাছোড়বান্দা বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে, মোটর বাইক নিয়ে। তো শ্রীমঙ্গলের বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে। ঘড়িতে সময় বেলা 12টা। তো আমরা এই পথ ধরে চলছি। শ্রীমঙ্গল থেকে রওনা করছি, হবিগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে আমরা চলছি। আশপাশটায় কোলাহল মোটামুটি আছে এবং গাড়িও স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমরা চলছি আল্লাহ ভরসা। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে ট্যুরটা শেষ করে। তো চলছি, চলতে চলতে কিছু কথা শেয়ার করতে চাই, এবং যারা জানেন তো ভালো, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই লোকেশন শেয়ারটা অবশ্যই খেয়াল করবেন। শ্রীমঙ্গলে যারা আসেন এবং শ্রীমঙ্গল থেকে যারা চাকন্যা ভাস্কর্য দেখার ইচ্ছুক পরিবার পরিজনকে নিয়ে, তাদের উদ্দেশ্যে আজকের এই বলা। তো আমরা চলছি। আপনি এই পথে গেলে সুন্দর হোটেল পেয়ে যাবেন, শাদী মহল। এর পাশ হয়ে আমরা যাচ্ছি। তা এই পাশেও বিলাসবহুল একটি হোটেল আছে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার দৃষ্টি। তো বন্ধুরা, আমরা যে পথ দিয়ে চলছি, শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র থেকে বেরিয়ে এটা ঢাকা সিলেট মহাসড়ক বলে থাকে। এই ঢাকা সিলেট মহাসড়ক হয়ে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার হয়ে আপনি সিলেট পর্যন্ত যাওয়া যাবে, সেই সুবাদে এটা নামকরণ ঢাকা সিলেট মহাসড়ক। যাই হোক, আমরা চলছি। আমরা এই আমার বাম পাশে যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহাজি বাজার বলা হয় এখানকার। তো এই শাহাজি বাজার পার হচ্ছি আমরা। তো সামনে একটু এগুলি পেয়ে যাব শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সেই পল্লী বিদ্যুৎ অফিসটা। এই শ্রীমঙ্গলের পল্লী বিদ্যুৎ অফিস। এবং বন্ধুরা, আরেকটু এগুলি পেয়ে যাব সখিনা পেট্রোল পাম্প। এখানে চলার পথে আপনার যদি তেলের কোনো সমস্যা হয়, গাড়ি যারা চালান তাদের জন্য এই সখিনা পেট্রোল পাম্প, এটা আমরা অতিক্রম করছি। তো সামনে চলতে চলতে কথা বলছি। এই রোডটা যতটুকু শুনেছি লোকমুখে, এই রোডটা একটু বিপজ্জনক এবং একটু মানে দুর্ঘটনা ঘটে থাকে। এই সখিনা গ্যাস পাম্প থেকে বটের তলা পর্যন্ত লোকমুখে শোনা। তো আমার দৃষ্টিতে এখনো পড়েনি। এই এই রোডটায় নাকি কি হয় না হয়, কি আছে নাকি লোকমুখে জানা শোনা কথা, এটা শেয়ার তবুও বলবো, যারা এই পথে গাড়ি চলাফেরা করেন এখানটায় আসলে একটু সাবধানতার ভাবে নিজেকে সেভ করে গাড়িটা সেভ করে কম স্পিডে গাড়িটা চালানোর চেষ্টা করবেন। যাই হোক, আমরা চলছি। চলতে চলতে সামনের দৃষ্টিতে সেই বটের তল, বটের তলের ডান দিক থেকে আমরা চলে যাই। এই গ্রামের নাম বিলাস গ্রাম। এই বটের তল হয়ে এখানে যেতে হয়। তো সুন্দর একটি গ্রাম, আমার যাওয়া হয়েছে, আমি কয়েকবার যাওয়া হয়েছে। এই যে হাতের বাম দিকে চলে গেছে, সেটাই বিলাস গ্রাম বটের তলা হয়ে। এখন আমরা ওই বন্ধুরা, এখন আমরা যেই ওভার ব্রিজটায় উঠছি, মানে ব্রিজ কালভার্ট যে উঠছি আর কি, এটা মতিগঞ্জের ব্রিজ।
এই পথ ধরে চলছি বাপ বেটা মিলে মোটর বাইকটা নিয়ে। তো আমরা বাপ বেটা দুজনই ইনশাল্লাহ হেলমেট পরেছি। তো সবাইকে বলবো যারা মোটর বাইকটা চালান অবশ্যই হেলমেটটা লাগাবেন, বিশেষভাবে অনুরোধ রইল। আমরা বাপ বেটা দুজনই হেলমেট পরে মোটর বাইকটা চালাচ্ছি। তো আমরা লসনা বাজারের কাছাকাছি চলে আসছি। লসনা বাজারের এখানে এর আশপাশটায় ভিউটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে শুক্রবার ছুটির দিন, ছেলের ইচ্ছা পূরণ করার জন্য আমরা বাপ বেটা আজকে ট্যুরটা করছি। যাব শ্রীমঙ্গল, সেই শ্রীমঙ্গল ভাস্কর্য কন্যা, সেখানটায় আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখানে ফিনলে কোম্পানির ফ্যাক্টরি পাশ দিয়ে চলছি। তো আসার পথে আমাদের হঠাৎ বৃষ্টি চলে আসায় আমরা একটু বিপাকে পড়ে গেছি। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা বানাচ্ছি। তো আমরা একটু আশ্রয় নিয়েছিলাম এই ফ্যাক্টরি লাইনের গেট মোড়ে। তারপরে আবার বৃষ্টিতে একটু থামায় আবার চলছি, পরিপূর্ণভাবে থামেনি, একটু একটু হচ্ছে। তবু সময় স্বল্পতার কারণে ভিডিওটা বানাচ্ছি এবং দেখার একটা উদ্দেশ্য। আর আমি সবসময় ফাঁকা স্থানে, নিরিবিলি স্থানে ভিডিও বানাতে পছন্দ করি। যার জন্য চাচ্ছিলাম, যেহেতু আজকে শুক্রবারের দিন, অনেক পর্যটক বা অনেক ব্লগার ইউটিউবার হয়তো আসতে পারে। আমি চেষ্টা করতেছি তাদের আগে যে ভিডিওটা বানানোর, দেখি কতটুকু সার্থকতা করতে হয়। তো খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে এই রাস্তাটা অতিক্রম করছি। এঁকে বেঁকে পথ, খুব সুন্দর। চারপাশটা, এই পাশটা ও পাশটা পাহাড়, ছোট ছোট টিলা পাহাড় এবং চায়ের বাগান ঘেরা, সব মিলে মানে প্রকৃতিটা খুবই সুন্দর। আমার সামনে একটি কাভার ভ্যান যাচ্ছে, তার পিআইস ভর্তি দেখা যাচ্ছে, সে দ্রুত চলছে। তো আমি আসলে ধীর গতিতে গাড়িটা চালাচ্ছি, মানে মোটর বাইকটা চালাচ্ছি। যেহেতু ভিডিওটা বানাচ্ছি, সুন্দর করার চেষ্টা করছি আর কি। যাই হোক, আমরা সেই ঐতিহ্যবাহী চা কন্যার ভাস্কর্যের কাছাকাছি চলে আসছি। এই আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী চা কন্যা। and start now, wonder beautiful and চা কন্যা। বন্ধুরা, এই সেই শ্রীমঙ্গলের মুখ। প্রথম এই ভাস্কর্যকে ঘিরে ঢাকা পথে যারা আসেন, শ্রীমঙ্গলের মুখ বা শুরুটা বলে থাকে। যতটুকু জেনেছি, এই ভাস্কর্য থেকেই শুরু হয় শ্রীমঙ্গল, চায়ের দেশ, চায়ের রাজধানী। তো আমাদের এই শ্রীমঙ্গলে সবাইকে স্বাগত। এই শ্রীমঙ্গল চায়ের রাজধানী তে আপনি শুধু চায়ের পাতাই নয়, চা গাছ নয়, আনারস, লেবু সবকিছুর জন্যই এই শ্রীমঙ্গলটা বিখ্যাত। তো আমার ছেলে প্রথমবারের মতো এসছে চা কন্যার ভাস্কর্য দেখতে, খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে চা কন্যার ভাস্কর্য। আসলে মূলত তার আগ্রহতেই আজকে এই ভাস্কর্য চা কন্যা দেখতে আসা। আমি যদিও আগে পরে এসেছি, তো তাকে নিয়ে প্রথম আসা আর কি। আর সেই সুবাদে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার সুযোগ পেলাম আর কি। তো অবশ্যই যারা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, উৎসাহ দেবেন। তো আমরা এখন ঘুরছি চারপাশটা। তো চেষ্টা করব এখানকার খুঁটিনাটি যতটুকু সম্ভব জানানো যায়। তো এখানে লেখা ওয়েলকাম টু শ্রীমঙ্গল, মানে আপনাকে শ্রীমঙ্গলে স্বাগত। এই ভাস্কর্য থেকেই আসলে চারপাশটা খুব সুন্দর। অনেক পর্যটন এসেছে, সেলফি করছে, অনেক দর্শনার্থী এসেছে, সেলফি করছে। আসলে আমি খুব চেয়েছিলাম একটু আগে আসার জন্য, নিরিবিলি স্থানে ভিডিওটা করার জন্য, সেই সুযোগটা আর হলো না আর কি। আমার চেয়ে অনেক দর্শনার্থী, টুরিস্ট ভাইরা, ব্লগার ভাইরা আগে চলে আসছে দেখছি। কি আর করা, ভিডিওটা বানাচ্ছি আর কি। তো যাই হোক, চায়ের দেশে স্বাগত লঘুতে লেখা।
তো বন্ধুরা, যতটুকু জেনেছি ততটুকুই বলার চেষ্টা করছি। এটি নির্মাণ তথ্য 2009 সালে ডিসেম্বর মাসে এবং উদ্ভাবন 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ভাস্কর্যটির উচ্চতা 24 ফুট, অবস্থান মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলা সাতগাঁও চা বাগানের প্রবেশ পথে মুসাই বাজার সংলগ্ন। আরো জানা গেছে নির্মাণ সংস্থা নির্মাণে সহযোগিতা করেছেন বাংলাদেশ চা বোর্ড, সাতগাঁও চা বাগান কর্তৃক এবং জেলা প্রশাসক। এবং আরো জানা গেছে ভাস্কর্য শিল্পী সঞ্জিত রায়, যিনি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের একজন শিল্পী। এই ভাস্কর্য নির্মাণের উদ্দেশ্য চা শিল্পে নারী শ্রমিকদের অবদান স্মরণ এবং সম্মান জানানো, শ্রীমঙ্গলকে বাংলাদেশের চা রাজধানী হিসেবে তুলে ধরা, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ ও ঐতিহ্য উপস্থাপন। চা কন্যা শুধু একটি ভাস্কর্য নয়, এটি বাংলাদেশের শ্রমজীবী নারীদের প্রতীক এবং শ্রীমঙ্গলের ঐতিহ্যের সম্মান জানানোর এক অন্যতম নিদর্শন। বন্ধুরা, এই ভাস্কর্য বা চা কন্যা সম্বন্ধে যতটুকু জেনেছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, এই ভাস্কর্যকে ঘিরে মানে আরো অনেক ইতিহাস আছে, যতটুকু বলা যায়, যতটুকু জানা সম্ভব, যতটুকু জানলাম ততটুকু আপনার মাঝে শেয়ার করলাম। তো চারপাশটা বাপ বেটা মিলে ঘুরছি, খুব সুন্দর, প্রচুর দর্শনার্থী এসছে, খুব ভালোই লাগছে এই শুক্রবারের বিকেলটা। তো বৃষ্টি ভেজা এই শ্রীমঙ্গলের চা কন্যার মুখ প্রান্তে খুব সুন্দর একটা প্রকৃতির ঠান্ডা বাতাস এবং চারপাশটা খুবই সৌন্দর্য। মানে ভাস্কর্য চা কন্যাটা যেন উঁকি মারে আকাশে দাঁড়িয়ে আছে, খুব ভালোই লাগার মতো একটা প্রাকৃতিক নিদর্শন। তো যারা আসবেন অবশ্যই দেখবেন এই ভাস্কর্যের চারপাশটায় লঘুতে এবং সাইনবোর্ডে লেখা আছে, সেটা দেখে আপনারা আরো ভালোভাবে জানবেন, পরিদর্শন করবেন, সুন্দর করবেন। এমন সুন্দর একটা স্থানে এসেছি, তা ধীরে ধীরে এখানকার খুঁটিনাটি তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। তো ওয়েলকাম টু শ্রীমঙ্গল চা কন্যা। তো সেই চা কন্যা চায়ের ভাস্কর্য তুলে ধরবো, আশপাশটা খুঁটিনাটি যতটুকু সম্ভব চেষ্টা করব। অবশ্যই এই চলুন সামনের দিকটা যাই, সাথে আমি লুৎফর রহমান, সাথে আমার ছেলে মারুফ রহমান, অবশ্যই সাথে থাকবেন। ধীরে ধীরে এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলের চা কন্যার ভাস্কর্য, যা ইতিপূর্বে অনেকেই দেখেছেন। তো আজকে একটু ব্যতিক্রম ভাবে দেখানোর চেষ্টা করছি। আসলে এই ছুটির দিন পরন্ত বিকেল বেলা সবাই ঘুরছে এবং সেলফি করছে চা কন্যার ভাস্কর্যকে ঘিরে। প্লিজ ওকে, এই হচ্ছে সেই ভাস্কর্য। তো এখানে যেটা লেখা আছে দেখার চেষ্টা করছি, চা কন্যা ভাস্কর্যের শুভ উদ্বোধন করেন বেগম লায়লা রহমান কবির।
প্রাক্তন চেয়ারম্যান বাংলা দেশীয় চা সংসদ উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক মৌলভীবাজার, ও জনাব আরশাদুল কবির, প্রোপাইটার, সাতগাঁও টি এস্টেট, তারিখ 30/4/2010 সাল। তার মানে 2010 সালে এই ভাস্কর্যটা নির্মাণ করেছে। আসলে এই ভাস্কর্য অনেক ইতিহাস এবং এই চা বাগানের অনেক প্রকৃতির সাক্ষী হয়ে আছে, যা অনেক ইতিহাস গুগল সার্চ দিলে আপনারা এই সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। তো আমি, আমার ছেলের সাথে মারুফুর রহমানও আছে। তো আমরা এখন চলছি আশপাশটা ঘুরবো বাপ্পাটা মিলে। অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন, উৎসাহ দেবেন, সুন্দর সুন্দর প্রকৃতির স্থানকে তুলে ধরবো। অনেক টুরিস্ট ভাই বন্ধুরা এসেছে। তো এই পাশটা যদি ঘুরি দেখি ফ্যাক্টরি লাইন, আর সেই পাশ সুবাদে ঘুরলেই এই চা কন্যা ভাস্কর্য। অনেক বাইকার এসেছে, অনেক ট্যুর ভাই বন্ধুরা এসেছে ট্যুর করতে, ব্লগ করতে। বাইক রেখে তার পাশে আমার বাইকটাও রাখা আছে। আমরা ঘুরি এই পাশটা। এই সাইনবোর্ডে লেখা আছে, রোদের আলো কপালে লাগছে, ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ। কত সুন্দর কথাটা লিখেছে, ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ। যাই হোক, চলুন এগোনো যাক। দুটি পাতা একটি করি, মৌলভীবাজার ভ্রমণ করি। খুব সুন্দর। বন্ধুরা প্রচুর প্রচুর দর্শনার্থী ভিড় করেছে। তো আমি অবশ্য ভিড় বা গ্যাদারিং যানজটের ভিতরে ভিডিও করাটা পছন্দ করি না। আমি একটু আগে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু এসে দেখি আমার মতো অনেকেই আগে চলে আসছে আর কি। চারপাশটা চা বাগান ঘিরে, মাঝখানে সেই চা কন্যা, চায়ের ভাস্কর্য।
অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হলো আজকের ভিডিও, কেমন হচ্ছে আজকের ভিডিও। অবশ্যই এখানে যারা আসেন ডান বাম দেখে রোডটা পার হবেন। বাচ্চা ছেলে মেয়ে পরিজনকে নিয়ে আনন্দ করতে এসে যদি দুর্ঘটনার শিকার হন সেটা অবশ্যই কাম্য নয়। ড্রোন ক্যামেরা দিয়ে ব্লগার ভাইরা ভিডিওটা করছে আর কি। ভাস্কর্য কন্যা রাজ ড্রোন ক্যামেরা ভিডিও হচ্ছে। থেকে ঘুরছি শুক্রবারের বিকেলটা চাকন্যা ভাস্কর্যকে ঘিরে বাপ বেটা মিলে ঘুরতে এসেছি। আমি লুৎফর রহমান, ছেলে মারুফ রহমান এবং পরিচিত চীনা একজন মুখ পেয়ে গেলাম। বলুন তো কে? যারা ইউটিউব ফেসবুকে দেখছেন তো তার মুখ থেকেই পরিচিত হব আমরা অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি মঈনুদ্দিন আহমেদ, লাইন টেকনিশিয়ান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। আমার চ্যানেল 111 বিডি
বিদ্যুৎ সম্পর্কিত একটা আমরা চ্যানেল আর কি, বিদ্যুতে যে কোনো সংবাদ এখানে পাবেন। আমি কিন্তু অনেক ভক্ত, অনেক কিছু দেখে থাকি তার চ্যানেলে। আমি সবসময় দেখে আমার বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য উনি দেখেন আর কি আমার চ্যানেলে। এমডি মঈনুদ্দিন আহমেদ ফেসবুক চ্যানেলে দেখতে পারবেন। ফেসবুকে আমার নিউজ আসে, প্রতিবেদীদের নিউজ সংক্রান্ত তথ্য আমি প্রকাশ করি। তো সবাই ভাইকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং আমাদেরকেও সাথে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন হচ্ছে ভিডিও? অবশ্যই ভাস্কর্যর চারপাশটা ঘুরলাম, দেখলাম। তো ভাস্কর্যর ঠিক ডান পাশে একটা লেখা আছে, সেটা দেখে একটু মেসেজ দিতে চাই টুরিস্ট ভাই বন্ধু এবং যারা এখানে ঘুরতে আসেন, ভ্রমণে আসেন। সেটা হচ্ছে ভাস্কর্য ঠিক ডান পাশে লেখা আছে, লেখা আছে আমাকে ব্যবহার করুন, মানে ডাস্টবিন বলতে চাচ্ছিলাম। তো যারা আমার এখানে ঘুরতে আসবো, এই ভাস্কর্যর সৌন্দর্যতা বজায় রাখবো। আমরা আশপাশটা এখানটায় সেখানটায় ময়লা আবর্জনা না ফেলে এই ডাস্টবিনটা ব্যবহার করব। আসলে চাকন্যা ভাস্কর্য প্রকৃতির একটা সৌন্দর্য নিদর্শন, সবাই দেখতে আসে এবং এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সবারই। তো অতএব এখানে আসলে, ভ্রমণে আসলে অনেকের চানাচুর, বিস্কিট, ঠান্ডা বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে। অবশ্যই খাবেন এবং তার যে অবশিষ্ট ময়লা আবর্জনা যেটা আছে সেটা আমরা যেন এই ডাস্টবিনে ফেলে দেই, তাহলে এখানকার সৌন্দর্যটা রক্ষা পাবে, সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিও? চাকন্যা ভাস্কর্য সব তুলে ধরে যতটুকু সম্ভব আশপাশটা দেখানোর চেষ্টা করলাম। সাথে ছিলাম আমি লুৎফর রহমান, আমার ছেলে মারুফ রহমান। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।